আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, একটু থেমে নিজের জীবনের দিকে তাকাও। আমাদের প্রতিদিনের ব্যস্ততা, দুনিয়ার দৌড়ঝাঁপ, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এক মুহূর্ত ভেবেছি আমাদের আমল, আমাদের গুনহা, আমাদের রবের সামনে দাঁড়ানোর দিনের কথা? আত্মপর্যালোচনা মানে হলো নিজের ভিতরে তাকানো। আজ তুমি কত নামাজ পড়েছো, কতবার আল্লাহকে ভুলে গিয়েছো, মানুষকে কষ্ট দিয়েছো, এগুলো ভেবে দেখাই হলো আত্মপর্যালোচনা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহর কাছে আন্তরিক তওবা করো। তওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়। তওবা মানে হলো অতীতের ভুলে কান্না করা, আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া আর দৃঢ় প্রতিজ্ঞা করা, আমি আর ফিরবো না সেই গুনাহর দিকে। একটি গল্প বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় এতটাই খুশি হন যেমন এক ব্যক্তি মরুভূমিতে তার উট হারিয়ে ফেলে, যেখানে তার খাবার পানীয় ছিল। সে হতাশ হয়ে মৃত্যু অপেক্ষাই করছিল। হঠাৎ দেখে তার উট ফিরে এসেছে। ভাবো, মরুভূমিতে হারানো জীবন ফিরে পাওয়া যে আনন্দ, তার চেয়েও বেশি খুশি হন আল্লাহ যখন তুমি তওবা করো। তওবা তোমার হৃদয়কে পরিষ্কার করে দেয়। তওবা তোমাকে আল্লাহর কাছে প্রিয় বানায়। তওবা তোমার দুঃখকে শান্তিতে রূপান্তরিত করে। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। কি আশ্চর্য না! আমরা পাপ করি, ভুল করি, তবুও যদি ফিরে আসি, আল্লাহ আমাদের ভালোবাসেন। প্রিয় বন্ধু, আজ রাতে একবার আয়নায় তাকিয়ে নিজের হৃদয়ে প্রশ্ন করো, আমি কোথায় যাচ্ছি? যদি উত্তর হয় গুনাহর পথে, তবে এখনই ফিরে আসো। তোমার রব অপেক্ষা করছেন তোমার তওবার জন্য। আল্লাহর দরজা সব সময় খোলা। আজকের রাতই হতে পারে তোমার জীবনের মোড় ঘোরানোর রাত। তাহলে এসো, বলি সবাই মিলে, আল্লাহ, আমরা ফিরে আসছি তোমার দিকে। আমাদের ক্ষমা করো, আমাদের কবুল করো।